গাবতলী পৌঁছানোর আগেই সোহাগ পেট্রোল পাম্পের অপর পাশে মাজার রোড রয়্যাল এক্সপ্রেসের টিকিট কাউন্টার পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি এখন আছি মাজার রোড সোহাগ পেট্রোল পাম্পের এখানে। তো আমি আজকে দর্শনা যাব, আর আমার বাস হচ্ছে সকাল 9টায়। যে আমার যে দর্শনা যে বাসটা দিয়ে যাবো এটা হচ্ছে স্কেনিয়া রয়্যাল এক্সপ্রেস। তো স্কেনিয়া হচ্ছে আপনার স্কেনিয়া বাসটা খুবই ভালো রয়্যাল এক্সপ্রেসের। তো আমরা হচ্ছে আবার আরেকটা নন এসি বাস আছে যেটা 650 টাকা দিয়ে টিকিট, আর এটা হচ্ছে 1200 টাকা দিয়ে টিকিট। আমরা হচ্ছে আপনার রাস্তার ওই পার থেকে টিকিট কেটে তারপর এই পারে চলে আসতে হবে। বাসের ভিতরে অনেক স্পেস আছে, বাসটা দেখতেও ভিতরটা সুন্দর অনেক, আর সিটগুলো বড়সড় অনেক কমফোর্টেবল। এক পাশে সিঙ্গেল আর অপর পাশে হচ্ছে দুইটা ডাবল সিট। তো আমাদের বাস রওনা দেওয়া শুরু করেছে। তো আমরা হচ্ছে যাব দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট হয়ে। সকালবেলা দর্শনাগামী বাসগুলা সাধারণত দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট হয়ে তারপর যায়, আর রাত্রের বাসগুলা পদ্মা সেতু হয়ে যায়। বাসের পরিবেশটা খুব সুন্দর। রয়্যাল এক্সপ্রেস স্কেনিয়া, তো স্কেনিয়া যেটা ভাবছিলাম সেটা দেখেও আরও অনেক বেশি আরামদায়ক, কমফোর্টেবল, অনেক স্পেস আছে সামনে। চলে আসছি আমরা ফেরিঘাটে। তো আমরা যে ফেরিটাতে আছি এটা হচ্ছে পুরাতন, আর সামনের দিকে একটা দেখা যাচ্ছে ওইটা মনে হয় নতুন ফেরি, ওইটা সম্ভবত 4 তলা। আর আমরা যেটাতে আছি এটা সম্ভবত অনেক পুরানো ফেরি হবে। আচ্ছা যাই হোক, তো চলেন আমরা নদীর দৃশ্য উপভোগ করতে করতে সামনের দিকে আগাই। এখন ঢেউ প্রচুর, আবার বাতাসও অনেক। চলে আসলাম আমরা এবারে ঘাটে, এখনই আমরা ফেরি থেকে নেমে পড়বো। আমি পুরো জার্নিটা করলাম রয়্যাল এক্সপ্রেসের স্কেনিয়া বাসে। বাসের পরিবেশটা ছিল খুবই ভালো, আর আমাদের যে বাসের সুপারভাইজার উনিও খুবই ভালো একজন লোক, খুবই আন্তরিকতার সাথে আমাদের সকলের দেখাশোনা করলো। তা আমরা একটু জেনে নিব যে আমার তো আসলে গেদে থেকে রয়্যাল এক্সপ্রেসে প্রথম যাত্রা। তো আমরা একটু ভাইয়ের কাছ থেকে জেনে নিব যে ঢাকা থেকে দর্শনা গেদে যাওয়ার তাদের বাসের টাইম টেবলটা আর বাসের টিকিট প্রাইসগুলো একটু জেনে নিব। ভাই যদি আমাদের সকালে ফার্স্ট ট্রিপ ছাড়ে আপনার হচ্ছে 6:30টায় চেয়ার কোচ। এটার ভাড়া হচ্ছে আপনার হচ্ছে 650 টাকা। আর এরপরে আপনার 7:45 আছে ম্যান এসি, এটার ভাড়া আপনার 800। 7:45-এর পরে গাড়ি আছে 9টা স্ক্যানিয়া, এটার ভাড়া আপনার 1200 টাকা ভাড়া। আর এরপরে গাড়ি 9:30 ওইটাও চেয়ার কোচ। তারপরে 1:30, এইভাবে শিডিউল অনুযায়ী 4টায় আছে RM2, এটার ভাড়া আপনার 1000। 4টার পরে গাড়ি আছে আপনার রাত 9:15 এটাও চেয়ার কোচ। আবার রাত একটা স্ক্যানিয়া আছে, এটা আপনার হচ্ছে 10:30-এ ছাড়ে গাবতলী থেকে পদ্মা হয়ে আসে, এটাও 1200 টাকা ভাড়া। লাস্ট হ্যাঁ সকাল 9টায়, এটা আমাদের 4টা, 4:30, 5টা থাকে। তখন অতটা চাপ থাকে না, সন্ধ্যা 6টা পর্যন্ত বর্ডার খোলা থাকে, অতটা চাপ থাকে না, হালকা পাতলা চাপ। আপনার চাপ থাকে সকাল টাইমে, বেশি চাপ থাকে। বাইকে অসংখ্য ধন্যবাদ, বাইকের কাছ থেকে আমরা অনেক ইনফরমেশন জানলাম। আর আমাদের এই বাসের আজকের পাইলট ছিল আরিফ ভাই। রাস্তার দুই পাশের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে চলে আসলাম আমরা রয়্যাল এক্সপ্রেসেরই মালিকেরই একটা পেট্রোল পাম্পে। এখান থেকে আমরা পেট্রোল নিয়ে আবার রওনা শুরু করব। আর সকালবেলার বাসগুলো হচ্ছে বিরতিহীন সার্ভিস, ফেরি পারাপারের সময় আপনি যতটা সময় পাবেন ঠিক ততটুকুই, আর কোথাও বাস দাঁড়াবে না। তবে যদি আপনারা 7-8 জন একটা গ্রুপ হয়ে থাকেন তাহলে হচ্ছে যদি রিকোয়েস্ট করেন যে আপনারা কোথাও লাঞ্চ করতে চান, তাহলে বাসের ড্রাইভার এবং সুপারভাইজার আপনাদেরকে ভালো কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে যাবে, সেখানে আপনারা লাঞ্চ সেরে নিতে পারেন। আমরা 10জনের কাছাকাছি চলে আসছি, এখনই তো চলে আসছি দর্শনা এখন। হ্যাঁ না, বক্সে মাল নাই। এখন আমরা বর্ডারে যাব। কত করে দিতে হবে? 50 টাকা করে। 50 টাকা করে, ঠিক আছে ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, দর্শনা আপনারা নামার পর ভ্যান গাড়িতে ওঠার সময় অবশ্যই ড্রাইভারের সাথে কথা বলে নেবেন। ভ্যানের ড্রাইভার অনেক সময় আপনারা যদি লোক সংখ্যা কম থাকেন তাহলে ভাড়াটা বেশি চাইতে পারে, আর যদি লোক সংখ্যা বেশি থাকেন তাহলে 30 টাকা করে যাবে, আর যদি কম থাকেন তাহলে 40-50 টাকা চেয়ে বসবে।
তো আমরা এই তো সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমরা প্রায় দর্শনার কাছাকাছি চলে আসছি বর্ডারের। এখনই আমরা দর্শনার বর্ডারে পৌঁছে যাব। এই দর্শনা ইমিগ্রেশনের অফিসে আমাদের ইমিগ্রেশন শেষ হওয়ার পরে পায়ে হেঁটে একটু সামনে আসলে এখানে আমাদের ব্যাগ চেকিং হবে। ইমিগ্রেশন শেষ করলাম খুবই দ্রুত। আর এই খানিকটা সামনে হচ্ছে আমাদের গেদে বর্ডার। আর রাস্তা দিয়ে হাঁটার সময় একটু দেখে শুনে আসবেন, কারণ অনেক বিছা। আপনার উপরে সাইনবোর্ডটা দেখে বুঝতে পারছেন আমি এখন আছি গেদে রেলওয়ে স্টেশনে। গেদে রেলওয়ে স্টেশনে আছি। এই ট্রেনটা হচ্ছে রানাঘাট পর্যন্ত যাবে। এখন শিয়ালদা যাওয়ার সরাসরি কোনো ট্রেন নাই, তো রানাঘাট গিয়ে সেখান থেকে শিয়ালদা ট্রেনে উঠে আমি নেমে যাব দমদম স্টেশন। দমদম নেমে সেখান থেকে দমদম থেকে মেট্রোতে করে এক্সপ্লেনেড অথবা পার্ক স্টেশন নেমে আমি নিউ মার্কেট চলে যাব। ধন্যবাদ। যদি বর্ডার ইমিগ্রেশন শেষে প্রবেশ করতে আপনাকে একটা টোকেন নিতে হবে। চলে আসলাম প্রায় 1 ঘন্টা 10 মিনিট জার্নি করার পর রানাঘাট জংশনে। ট্রেন থেকে নামার পর খুবই ভালো লাগলো। আপনার পাখির কিচিরমিচির খুব সুন্দর, শব্দগুলো খুবই ভালো লাগছে। রানাঘাট ট্রেনে আসার সময় ভাইদের সাথে আমার পরিচয় হয়ে গেল। সবাই বাংলাদেশ থেকে আসছে, ঝিনাইদহ, কুষ্টিয়া থেকে। যাই হোক, তাদের একটা স্মৃতিস্বরূপ ভিডিও করে নিলাম। এই ট্রেনটাই যাবে শিয়ালদার উদ্দেশ্যে। তা আমরা দমদম জংশন নেমে পড়বো এই ট্রেনটাতে উঠে। গেদে থেকে রানাঘাট আসার সময় সিট পেয়ে যাবেন প্রথমেই, কারণ আপনার প্রথম স্টেশন থেকে উঠবেন। আর এখান থেকে রানাঘাট থেকে ওঠার সময় আপনারা সিট নাও পাইতে পারেন। আর হচ্ছে লোকাল ট্রেনে চড়ার সময় আপনাদের একটু প্রস্তুত থাকতে হবে, মোবাইল টোবাইল সাবধানে রাখতে হবে, কারণ অনেক লোক হয়, প্রচুর ভিড় হয়। আপনার খেলাপিন্ডি হয়ে থেকে বাংলাদেশের ট্রেনের মতোই। প্রায় 2 ঘন্টা পর চলে আসলাম দমদম জংশনে। তো শিয়ালদা যাবে আরেকটা স্টেশন পরেই। এই সাবওয়ে 2 দিয়ে আপনারা আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করবেন। আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করে এই হাতের ডান দিক দিয়ে বের হবেন। ডান দিক দিয়ে বের হলেই আপনারা এখানে মেট্রো রেলের টিকিট পেয়ে যাবেন। তো মেট্রো রেলের টিকিট নিয়ে নেবেন এক্সপ্লেনেড যাওয়ার জন্য। ট্রেনের ভাড়া ছিল 15 রুপি। মেট্রো রেলে ওঠার পর কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম এক্সপ্লেনেড স্টেশন। তা আমি হচ্ছে 6 নম্বর গেট দিয়ে বেরোবো। 5 নম্বর গেট দিয়েও বের হওয়া যায়। 6 নম্বর ঠিক পিছনেই 5 নম্বর গেট। তো 6 নম্বর গেট দিয়ে বের হওয়ার হাতের বাঁ দিকে হচ্ছে নিউ মার্কেট। এক্সপ্লেনেড স্টেশনের 6 নম্বর গেট দিয়ে বের হয়ে হাতের বাঁ দিকেই নিউ মার্কেট। হাতের বাঁ দিক দিয়ে এসে আমি আবার ডান দিকে আসলাম। আমি যখন নামলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো ভাগ্যিস ছাতাটা নিয়ে আসছিলাম। আর সকাল নিউ মার্কেটে দেখা যায় পুরাতন নিউ মার্কেটের মতোই। তাই এখন হচ্ছে রাত, আবার হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে, বিদায় এলাকাটা প্রায় লোকশূন্য। তখন এসে পৌঁছলাম। তো আমি যাবো এখন মার্কেট মোটামুটি ভালোই গিয়ে সামনের দিকে হেঁটে হাতের ডান দিকে আরো খানিকটা দূর এটাই হচ্ছে কলকাতা নিউ মার্কেট এরিয়া। চলে আসবো। আপনারা চাইলে এখান থেকে রিক্সাও নিয়ে নিতে পারেন। আমি যেহেতু একা আছি তাই একটু হেঁটে হেঁটে যাচ্ছি, আর যেহেতু ছাতা আছে সমস্যা নাই। তো চলে আসলাম আবার সকালবেলা এক্সপ্লেনেড স্টেশন 6 নম্বর গেটের এখানে আপনাদের চেনার সুবিধার্থে। ঠিক আছে, এটা হচ্ছে সকালবেলা চিত্রটা একটু দেখেন। 6 নম্বর গেট দিয়ে বের হয়ে একদম সোজা 3টা মোড় সোজা গিয়ে হাতের বাঁ দিকে পাবেন হচ্ছে মার্কেট স্ট্রিট। ঠিক আছে, আর এদিক দিয়ে হাতের বাঁ দিকে গেলে পাবেন হচ্ছে নিউ মার্কেট। তো আপনারা চাইলে একদম সোজা হেঁটে মার্কেট স্ট্রিটের দিকেও যেতে পারবেন, আবার চাইলে নিউ মার্কেটের দিকেও যেতে পারবেন। আবার এখানে নিউ মার্কেটের এলাকাতে অনেক হোটেল পেয়ে যাবেন। এটা হচ্ছে এক্সপ্লেনেড 5 নাম্বার গেট, আর ওই দিকে হচ্ছে 6 নাম্বার। আর 5 নাম্বার থেকে বেরিয়ে সোজা হাঁটলে খানিকটা সামনে ধর্মতলা। আর এটা হচ্ছে মার্কেট স্ট্রিট। এখানে হচ্ছে আপনারা বাংলাদেশে যাওয়ার জন্য সকল বাস কাউন্টার পেয়ে যাবেন। তো মনে হবে যে বাংলাদেশে আছেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সকলকে।